উনি যে 18,000 সৃষ্টি করলেন তার মধ্যে তিনি কার সঙ্গে থাকেন? উনি দুইটা জিনিস সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। একটা হলো জিন জাত, আর একটা হলো মানুষ জাত। এই মানুষ জাতের মধ্যেও যে বিভিন্ন জনে বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ফেরকার মধ্যে প্রত্যেকটা মানুষ ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু আসলে উনি আছেন কার সঙ্গে? আমরা মুসলমান, আমাদের মুসলমানের মধ্যে আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে জাকাত দেই, অনেকে হজ করি, অনেকে কুরবানি দেই, অনেকেই সাদগা দেই, অনেকে জাকাত দেই। আসলে উনি আছেন কার সঙ্গে? প্রত্যেকের মাঝেই আল্লাহ বিষ রূপে প্রত্যেকের মাঝেই আছে। আল্লাহ বলতেছেন, নাহানু আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগ রগের নিকটেই আছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ প্রত্যেকের মাঝেই আছেন, কিন্তু জাত রূপে মানে প্রকাশ হয়েছেন কার কাছে? আছে তো সবার মাঝেই, কিন্তু প্রকাশ হয়েছেন কার মাঝে? এটি হলো জানার মূল বিষয়। কুরআন বলছে যে আল্লাহ আছেন 4 জনের সঙ্গে। কয়জনের সঙ্গে? 4 জনের সঙ্গে। যে একটা হলো সাবেরিন, ধৈর্যশীল, আর হচ্ছে মুত্তাকি, মহসিনিন এবং মুমিন। তাহলে আল্লাহ কার কার সঙ্গে আছেন? যে ব্যক্তি ধৈর্যশীল, ধৈর্যের সহিত যে থাকে, সবুর আদায় করে, আল্লাহ পাক তার সঙ্গে আছেন। আছেন কার সঙ্গে? যে ব্যক্তি মুক্তাদি অর্থাৎ নিজের সুরত পাইছেন, আল্লাহ পাক তার সঙ্গে আছেন। আছেন মুহসিনের সঙ্গে, যিনি হাক্কুল একিনের অধিকারী, তার সঙ্গে আছেন। আছেন কার সঙ্গে? মুমিনের সঙ্গে, যে নিজেকে শয়তান মুক্ত করতে পেরেছেন এবং আল্লাহর সঙ্গে যার ফানা হয়েছে তার সঙ্গে তিনি আছেন। কিন্তু কোরআনে কোথাও বলা নাই, কোরআনে কি নাই? কোথাও বলা নাই যে ইন্নাল্লাহা মা আল মুসাল্লিন, আমি মুসল্লির সঙ্গে আছি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তার সঙ্গে আছি। এটা কোরআনে বলা নাই। এখন এই যে 5 ওয়াক্ত নামাজি মুসল্লির সঙ্গে যে আল্লাহ নাই বা না থাকার কারণটা কি? না থাকার কারণটা হইতেছে, যে লোকটা ঘুষখোর, দুর্নীতিবাজ, মানে সমস্ত প্রকার শয়তানের কুমন্ত্রণায় চলে, তার সঙ্গে আল্লাহ নাই। যেমন যে লোকটা মানুষের অফিসে সাধারণ মানুষ কাজ করতে গেলে একটা ফাইল টাকা ছাড়া স্বাক্ষর করে না, সেই লোকটাও নামাজ পড়ে, তার সঙ্গে আল্লাহ জাতরূপে প্রকাশ হিসেবে তার সঙ্গে আল্লাহ নাই। আবার বলতেছে ইন্নাল্লাহা মা সায়মুনা, যে আল্লাহ কি? যে যারা রোজা পালন করে তাদের সঙ্গেও আল্লাহ থাকেন না। কেন তাদের সঙ্গে আল্লাহ থাকেন না? এর কারণটা হইতেছে যে লোকটা দুর্নীতির সঙ্গে যুক্ত, ঘুষখোরের সঙ্গে যুক্ত, পরের অবিচার করে বেড়ায়, সেই লোকটাও কিন্তু রোজা থাকে, রোজা জিনাকারীও থাকে, মানে গীবতকারীও থাকে, হিংসুকও রোজা থাকে, পরের হক মারছে, আত্মীয় স্বজন হক মারছে, সেই ব্যক্তিও কিন্তু কি করে? রোজা থাকে। তাআলা কি বলতেছে? যে ওই যে সায়মুনা অর্থাৎ যে ব্যক্তি রোজা পালন করে তার সঙ্গেও আল্লাহ থাকেন না। আচ্ছা, ইন্নাল্লাহা মাল হাজ্জাস, যে ব্যক্তি হজ পালন করে তার সঙ্গেও আল্লাহ থাকে না। এখন এই যে হজ পালন করলো তার সঙ্গে যে আল্লাহ থাকলো না, কেন থাকলো না? যেমন মনে করেন একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান গরিব দুঃখী অসহায়ের বহু টাকা মারছে, টাকা মারতে মারতে এমন একটা পর্যায়ে গেছে তার হাজার হাজার কোটি টাকার মালিক, লাস্টে সে 10 লক্ষ টাকা খরচ করে সে হজ করতে গেছে, তার সঙ্গেও কি নাই? আল্লাহ নাই। কারণ আল্লাহ তো দেখে প্রত্যেকটা ব্যক্তির তাকওয়া, তার ইমান, কিন্তু তার তো ইমানই নাই, সে তো আল্লাহর বিরোধী,
আল্লাহ যেসব কাজ করতে তাকে নিষেধ করেছেন তিনি সেই সব কাজ করছেন। তাই আল্লাহ যে হজ করে তার সঙ্গেও আল্লাহ নাই। আবার যে বলা হইতেছে ইন্নাল্লাহা আমান নুজুকিনা, যে ব্যক্তি সাদগা দেয় বা জাকাত দেয় তার সঙ্গেও আল্লাহ নাই। তো যে ব্যক্তি জাকাত দিল তার সঙ্গেও আল্লাহ নাই। কেন নাই? কারণ এই যে অগাধ সম্পদ করলো, দেখা গেল সম্পদটা তার অবৈধ, তার সঙ্গেও আল্লাহ জাত রূপে নাই, প্রকাশ রূপে তার সঙ্গে আল্লাহ নাই। আবার বলা হইতেছে ইন্নাল্লাহা মা আল মুজাকিনা ইন্নাল্লাহা মা সিদ্দিকিনা, এবং জাকাত সদকা এবং কুরবানিকারীর সঙ্গেও কি নাই? আল্লাহ নাই। এটা স্পষ্টভাবে কোরআনে বলতেছে। কেন তাদের সঙ্গে নাই? কুরবানি আমরাও দেখলাম কিছুদিন আগে একটা পেপার পত্রিকায় টিভির মধ্যে হেডলাইনে একটা খবর বের হয়েছিল যে এক ব্যক্তি একটা খাসি কিনেছিলেন 16 লক্ষ টাকা খরচ করে, মানে 16 লক্ষ টাকা খরচ করে একটা খাসি কিনেছিলেন। পরবর্তী সাংবাদিকরা তদন্ত করে দেখলেন যে উনি যে সরকারি অর্থনৈতিক ব্যাংকে যে চাকরি করতেন সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। এই দুর্নীতি করে তিনি কি করছেন? হাউস করে ছেলের আবদার মেটাতে গিয়ে সে কি করছে? 16 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে কুরবানি দিছেন। আচ্ছা, তার সঙ্গে কি নাই? আল্লাহ নাই। এখন আল্লাহ আছে কার সাথে? আল্লাহ আছে ইন্নাল্লাহা মা আল সাবিরিন ইন্নাল্লাহা মা আল মুত্তাকিন ইন্নাল্লাহা মা আল মহসিনিন ইন্নাল্লাহা মা আল মুমিনিন। অর্থাৎ আল্লাহ পাক এই 4 জনের সঙ্গে আছে, এটাই কোরআনে স্পষ্ট করে বলছে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার না, এটা কোরআনের কথা। কোরআনের ভিতরে যে আল্লাহ পাক 4 জনের সঙ্গে আছে আমি এই কথাটাই বললাম। এমন কোনো মুলবি, মুফতি, এমন কোনো ইমাম প্রমাণ করতে পারবে না যে যে হজ করে তার সঙ্গে আল্লাহ আছে, যে জাকাত দেয় তার সাথে আছে, যে রোজা পালন করে তার সঙ্গে আছে। এটা কেউ প্রমাণ করতে পারবে না, এটা নাই। তো এখন এই কখন একজন মানুষ ধৈর্যশীল হয়, মুত্তাকি হয়, মহসিন হয়, মুমিন হয়? যখন একজন মানুষ, একটা ইসলাম শব্দের অর্থই হইতেছে আত্মসমর্পণ করা। যখন কারো কাছে আত্মসমর্পণ করে, যে কোনো অলি মুর্শিদ, এখন তো নবী রাসূলের যুগ নয়, এখন হইতেছে অলি মুর্শিদের যুগ, পীর আবদাল আরিফের যুগ। যখন তার কাছে কি করেন? যে আত্মসমর্পণ করেন, মুসলমান হন। মুসলমান হওয়ার পরে যখন তার যে নফস আছে, নফস তো আপনার মূলত 4 প্রকার, যে নফসে আম্বারা, নফসে লাওমা, নফসে মুতমাইন্না, নফসে ওয়াহাদেতান। যখন একজন সাধক পীরের কথা মতো চলতে চলতে, মানে গুরুর কথা মতো চলতে চলতে এমন একটা পর্যায়ে যায় যে তার ভিতর থেকে সে শয়তানটা কি হয়ে যায়? বের হয়ে যায়। শয়তানটা যখন বের হয়ে যায় তখন তার অন্তরটা কি হয়? যে আল্লাহর আরশে পরিণত হয়। তখন কুলবুল মুমিন আরশে আল্লাহ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহর সিংহাসন। তে তাদের সঙ্গে আল্লাহ থাকেন। এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানিকারী তাদের সঙ্গে আল্লাহ থাকেন না একটাই কারণে, যে তারা বিভিন্ন প্রকার অপরাধ অপকর্মে জড়িত থাকতে পারে এবং তারা থাকেও। তারা কইরেও নামাজ পড়ে, তারা কইরেও একজনে মনে করেন যে এক জায়গাতে জিনা করে আসলো, জিনা করে আসার পরে দেখলো যে এক জায়গায় উরুস মাহফিল হইতেছে, সেখানে জিকির হইতেছে, সেই জিকিরের মধ্যে ঢুকে সে জিকির করলো। কিন্তু সেজন্য আল্লাহ বলতেছে জিকিরকারীর সঙ্গেও আল্লাহ নাই। আল্লাহ